আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। আপনি 17 বছর দেশে ছিলেন না, জানেন না এখানে কি হয়েছে। তারেক রহমানের উদ্দেশ্যে মাহমুদুর রহমান। তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা সহ 51 জন, বাতিল 16। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেননি। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাই তিনি ধরে নিয়েছিলেন, ভেবেছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস, এজন্য তিনি ব্যর্থ হয়েছিলেন। তারেক রহমানকে সতর্ক করে তিনি আরও বলেন, তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার লোকজন আপনাকে যা বলেছে সেটাই আপনি শুনেছেন। এখন মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন। মাহমুদুর রহমান আরও বলেন, আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তবে কি বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এদিন তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভার্স আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রায় ঘন্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল 4টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানিতে 51 জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সেই সঙ্গে 16 জনের প্রার্থিতা বাতিল এবং 3 জনের বিষয়টি অপেক্ষমান রাখা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমাদান শেষে এগুলো নিয়ে পুনরায় শুনানি করবে ইসি। কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। প্রথম দিনে মোট 70 জনকে শুনানির জন্য ডাকা হয়। এর মধ্যে 51 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা এবং 3 জনের অপেক্ষমান এবং বাকি আবেদনগুলো নামঞ্জুর করা হয়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা গত 4 জানুয়ারি পর্যন্ত 723 জনের প্রার্থিতা বাতিল করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট 545টি আপিল আবেদন জমা পড়ে। গত 5 জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে 9 জানুয়ারি শেষ হয়। শনিবার সকাল 10টা থেকে কমিশনে আপিল শুনানি শুরু হয় এবং তা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।